হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। আজকে প্রতিদিনের ন্যায় সকাল 7:15 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট শুরু হয়ে গেছে। এখানে আমরা প্রতিদিন ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই এবং যেগুলি তোমাদের আপকামিং যে এক্সাম আছে এসএসসি, এমটিএস, টিএইচএসএল, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে দেখো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কোন দেশের সরকার এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করেছে? তাহলে কি বললাম কথাটা আমি, যে কোন দেশের সরকার এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করেছে? অপশন এ ব্রাজিল, অপশন বি মেক্সিকো, অপশন সি কেনিয়া, অপশন ডি নাইজেরিয়া। তাহলে প্রত্যেকে উত্তর দেবে। কে করেছে? এনি আইডিয়া কে করেছে? না করেছে হচ্ছে আমাদের ব্রাজিল করেছে। করেছে কে? না করেছে হচ্ছে ব্রাজিল। ব্রাজিল করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো তাহলে দেখো কি জিনিস আছে, না আমাদের কোন দেশ প্রতিষ্ঠা করেছে? করেছে হচ্ছে আমাদের ব্রাজিল। এবং ব্রাজিল সরকার সরি কি হলো এবার, এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো জাতীয় মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করে, যা দেশের মহাকাশ গবেষণা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 2, কোন ভারতীয় রাজ্য এপ্রিল 2025 সালে স্কুল চলে হাম নামে 4 দিনের একটি ক্যাম্পেইন চালু করেছে? তাহলে আমাদের 4 দিনের ক্যাম্পেইনটার নামটা কি? স্কুল চলে হাম। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা আমাদের ভারতবর্ষের একটা রাজ্য প্রথম তৈরি করেছে। তার নামটা কি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি পাঞ্জাব, অপশন ডি উত্তরাখণ্ড। কি উত্তর হবে প্রত্যেকে বলো। প্রত্যেকে বলবে অপশন এ মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, না আমাদের কি উত্তরাখণ্ড। কি উত্তর হবে? না উত্তর হবে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। উত্তর কি হবে আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। ওকে, তাহলে দেখো মধ্যপ্রদেশ সরকার এপ্রিল মাসে 2025 সালে স্কুল চলে হাম নামক কত দিনের? না 4 দিনের ক্যাম্পেইন শুরু করেছে, যা শিক্ষার্থীদের স্কুলে ভর্তি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে লক্ষ্য করবে। যেটি কি করবে? শিক্ষা আমাদের কি হবে এখান থেকে? আমাদের এই ক্ষেত্রে যেটা হবে সেটা কি? স্কুলে ভর্তি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে লক্ষ্য করে। ক্লিয়ার? চলো কোশ্চেন নম্বর 3, কি বলেছে? কোন দেশের প্রেসিডেন্ট এপ্রিল 2025 সালে পদত্যাগ করেছেন? কোন দেশের প্রেসিডেন্ট এপ্রিল 2025 সালে পদত্যাগ করেছেন? পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া এবং স্লোভেনিয়া। কে পদত্যাগ করেছে? কোন দেশের প্রেসিডেন্ট? তাহলে প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। প্রত্যেক উত্তর দাও। যারা যারা বুলগেরিয়া অর্থাৎ অপশন সি বলছো তারা ভুল বলছো। তাহলে কারা করেছে? বি একদম কারেক্ট অ্যান্সার। রোমানিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি 2025 সালের এপ্রিল মাসে তিনি পদত্যাগ করেছেন। তিনি তাহলে কে কোথাকার প্রেসিডেন্ট? না আমাদের রোমানিয়ার প্রেসিডেন্ট। আমাদের বর্তমান প্রেসিডেন্টের নামটা কি? আমাদের বর্তমান প্রেসিডেন্টের নাম, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু। আমাদের বর্তমান প্রেসিডেন্টের নামটা কি? দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, বুঝতে পারলে? এই দ্রৌপদী মুর্মু কি? না আমাদের আদিবাসী প্রথম মহিলা রাষ্ট্রপতি। তাহলে এখান থেকে কি মনে রাখবে এটা? ইনি কে? ইনি হলেন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। ক্লিয়ার এখান থেকে? ক্লিয়ার। চলো এবার কি হলো? রোমানিয়ার প্রেসিডেন্ট এপ্রিল 2025 সালে পদত্যাগ করেন, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে।
যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। কোশ্চেন নম্বর 4, কোন দেশের প্রধানমন্ত্রী এপ্রিল 2025 সালে ট্রাম্পের ট্যারিফ হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি কানাডা, অপশন সি নিউজিল্যান্ড এবং অপশন ডি হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। তাহলে কে উত্তর হবে বলো? এ বি সি ডি, কে উত্তর হবে? প্রথম কথা বলবে আমার এখানে কে উত্তর হবে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের উত্তর হবে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আমাদের কি হয়েছে? অস্ট্রেলিয়া হলো, অস্ট্রেলিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এপ্রিল 2025 সালে ট্রাম্পের যে ট্যারিফ হুমকি, ট্যারিফ মানে কি? কোনো কিছুর উপরে ট্যাক্স চাপানোকে বলা হয় ট্যারিফ, ঠিক আছে? ট্যারিফ হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হয়েছে। এটা কোথাকার প্রধানমন্ত্রী করেছেন? না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী করেছেন। হয়েছে এখানে। এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এপ্রিল 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নীতির বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেন, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। যা কি করতে পারে? যা আমাদের দেশের যে অর্থনীতি আছে সেই অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো নেক্সট কোশ্চেন। এপ্রিল 2025 সালে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে? দেখো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের নতুন ইয়ার পড়লো, নতুন ইয়ার পড়লো মানেটা কি? আমাদের অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার 31শে মার্চ আমাদের বছর শেষ এবং 1লা এপ্রিল হচ্ছে আমাদের বছর শুরু। কি বললাম কথাটা? 31শে মার্চ হচ্ছে আমাদের বছর শেষ এবং 1লা এপ্রিল হচ্ছে আমাদের বছর শুরু। এবং আমাদের কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক, কোন ব্যাংক? না আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক সে কি করেছে? না সে আমাদের ব্যাংকের সুদের হারকে অপরিবর্তিত রেখেছে। কে রেখেছে? অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি কানাডা, অপশন ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কে করেছে? মনে রাখবে এখান থেকে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এই 2025 সালে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার অপরিবর্তিত রেখেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হয়েছে এখান থেকে। দেখো অস্ট্রেলিয়ার করে রেখেছে এটা সুদের হারকে অপরিবর্তিত। অস্ট্রেলিয়া কেন্দ্রীয় ব্যাংক এপ্রিল 2025 সালে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওকে। তাহলে দেখো তোমরা যদি প্রতিদিন ক্লাসের টাইমে জানতে চাও তাহলে তোমরা আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে চ্যানেলে মানে ক্লাসে জয়েন হওয়ার যে লিংক সেই ক্লাসে জয়েন হওয়ার লিংক পেয়ে যাবে এবং ক্লাস শেষ হওয়ার পরবর্তীতে ক্লাসের যে নোট এবং পিডিএফ সেই নোট এবং পিডিএফ তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের এই গ্রুপে। কিসে পেয়ে যাবে? আমাদের এই গ্রুপে। ক্লিয়ার হলো? এইবার কি হয়েছে? আমাদের চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। এটি হচ্ছে আমাদের চ্যানেলের নাম। দেখো এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, যার লোগো হচ্ছে এটা এবং শোভন স্যার যিনি আছেন তার লোগো হচ্ছে এটা। এবার তোমাদের যে কোনো রকম অসুবিধায় তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা অবধি এবং সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো সময়। সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো সময়। তোমরা প্রত্যেকে এই নাম্বারে হি লেখো বা হাই লেখো। দেখো তোমরা অটোমেটিকলি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবার লিংক তোমরা পেয়ে যাবে। ওকে। তোমরা বিশদে জানতে হিস্ট্রি ইনসাইটে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। যারা যারা এই ক্লাসটি দেখছো বর্তমানে তারা তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে করে পরবর্তী ক্লাস আসার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। ওকে। চলো নেক্সট কোশ্চেন। কোন দেশের নির্বাচনী প্ররোচনায় ক্যাম্পেইন ডগ অফ দ্য ডে
কি বললাম? এর নিচে দাগ দাও, ক্যাম্পেইন ডগ অফ দ্য ডে নামে একটি নতুন উদ্যোগ চালু হয়েছে। তাহলে উদ্যোগটার নামটা কি? উদ্যোগের নাম হচ্ছে ক্যাম্পেইন ডগ অফ দ্য ডে নামে একটি নতুন উদ্যোগ চালু হয়েছে। কোথায় হয়েছে? যুক্তরাষ্ট্রে হয়েছে অপশন এ, অপশন বি অস্ট্রেলিয়াতে হয়েছে, অপশন সি কানাডাতে হয়েছে, অপশন ডি নিউজিল্যান্ডে হয়েছে। তাহলে কোথায় উত্তর হবে বলো আমাকে? এখানে উত্তর হবে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে আমাদের? অস্ট্রেলিয়াতে হয়েছে, অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অস্ট্রেলিয়ায় নির্বাচনী প্রচারণায় ক্যাম্পেইন ডগ অফ দ্য ডে নামে একটি নতুন উদ্যোগ চালু হয়েছে, যেখানে প্রতিদিন একটি করে কুকুরের সাথে প্রচারণা চালানো হয়, যা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাহলে অস্ট্রেলিয়ায় যে আমাদের নির্বাচনী যে প্রচার হচ্ছে, সেখানে ক্যাম্পেইন ডগ অফ দি ডে নামে একটি উদ্যোগ চালু হয়েছে, যেখানে প্রতিদিন একটি করে কুকুর এর সাথে প্রচারণায় চালানো হয়েছে, যা ভোটারদের ইতিবাচক প্রতিক্রিয়াকে চালু করেছে। নেক্সট কোশ্চেন, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক এপ্রিল 2025 সালে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা না দক্ষিণ আফ্রিকা? তাহলে দেখো, কমন কোশ্চেন, রিপিট কোশ্চেন, একবার একটু মাথায় রাখবে, কিছু কিছু কোশ্চেন কিন্তু কমন আসছে। ঠিক আছে, তার মানে এখানে কি উত্তর হলো? অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক 2025 সালে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেনটেন করে। ওকে, চলো কোশ্চেন নম্বর 8। আট আট এপ্রিল 2025 সালে কোন দেশের ক্রিকেট দল প্রথমবারের মতো টেস্ট মর্যাদা লাভ করেছে? অপশন এ আফগানিস্তান, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি নেপাল, অপশন ডি জিম্বাবুয়ে। অপশন ডি জিম্বাবুয়ে। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হলো? এই ক্ষেত্রে উত্তর হলো কি আমাদের? মনে রাখবে, এই ক্ষেত্রে উত্তর মনে রাখবে নেপাল। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর মনে রাখবে? এই ক্ষেত্রে উত্তর মনে রাখবে হচ্ছে আমাদের নেপাল। তাহলে ইন জেনারেলি কি হলো না, আমাদের কোন দেশের ক্রিকেট দল প্রথমবার, তাহলে নেপাল হলো সেই দেশ, যেই দেশ 2025 সালে আমাদের প্রথমবারের মতো টেস্ট এ মর্যাদা লাভ করেছে। ওকে, তাহলে দেখো, নেপাল এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো টেস্ট মর্যাদা লাভ করে, যা তাদের ক্রিকেট উন্নতি ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন, যা তাদের ক্রিকেট উন্নতি এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। কোশ্চেন নম্বর 9। এপ্রিল 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করেছেন? তাহলে কোন ভারতীয় ক্রিকেটার, বলেছি ভারতীয় ক্রিকেটার পূর্ণ করেছেন? অপশন এ রোহিত শর্মা, অপশন বি শিখর ধাওয়ান, অপশন সি মহেন্দ্র সিং ধোনি, আর অপশন ডি বিরাট কোহলি। তাহলে 15 বছর কমপ্লিট করেছে, 15 বছর। রোহিত শর্মা, যারা যারা এ বলছো তারা যারা ভুল বলছো প্রত্যেকে, রাইট অ্যান্সার কি হবে প্রত্যেকে ঠিক করে বলো। যারা এ বলছো বা ক বলছো তারা প্রত্যেকে ভুল। এনি আইডিয়া? রোহিত শর্মা, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি না বিরাট কোহলি? তাহলে উত্তর কি হবে আমাদের? মহেন্দ্র সিং ধোনি। তাহলে আমাদের ক্যাপ্টেন কুল যাকে বলা হয়, ক্যাপ্টেন কুল, সানরাইজার হায়দ্রাবাদ। এপ্রিল 2025 সালে ভারতীয় ক্রিকেটার তার আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে আমাদের ক্রিকেট আছে সেই ক্রিকেটে 15 বছর পূর্ণ করেছে হচ্ছে কি আমাদের? না মহেন্দ্র সিং ধোনি। এবার তার সম্বন্ধে একটুখানি কথা বলে নিই আমরা। দেখো, আমাদের 15 বছর সম্পূর্ণ করেছে মহেন্দ্র সিং ধোনি, এবং মহেন্দ্র সিং ধোনি এপ্রিল 2025 সালে তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের 15 বছর পূর্ণ করে, যা তার দীর্ঘ এবং সফল কেরিয়ারের প্রতিফলন। মানে সে যে দীর্ঘ 15টা বছর ধরে একটা জায়গাতে স্টেডি আছে, এইটা হচ্ছে তার দীর্ঘ এবং সফল কেরিয়ারের প্রতিফলন। ওকে।
কোশ্চেন নম্বর 10, বাংলাদেশের কোন শহরে এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে? বাংলাদেশের কোন শহরে এপ্রিল 2025-এ প্রথমবারের মতো মানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানে আমাদের বিভিন্ন দেশ যে আছে সেই বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে থেকে আমরা কি করেছি এখান থেকে দেখছি যে আমাদের কোথায় অনুষ্ঠান হয়েছে। অপশন এ ঢাকা, অপশন বি চট্টগ্রাম, অপশন সি রাজশাহী, অপশন ডি সিলেট। দেখো বাংলাদেশের কিন্তু এই মোট কথায় চারটেই কিন্তু মোটামুটি আমাদের শহর, এই চারটেই কিন্তু আমাদের শহর, ঠিক আছে, বাদ বাকি কিন্তু ইয়ে না, ঠিক আছে। তাহলে কি উত্তর হবে প্রত্যেকে বলো আমাকে। এরা গেল ছোট্ট কোশ্চেন উত্তর দাও, বাংলাদেশের রাজধানীর নাম কি? দেখো বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তোমরা যারা যারা মনে করছো বা উত্তর দিচ্ছ স্যার যেই দেশের রাজধানী যেখানে হবে সেখানেই যে সবকিছু হবে, বাট এইটার ক্ষেত্রে এই নিয়ম মেনে চলা হয় না। তাহলে কি হয়েছে, বাংলাদেশের আমাদের রাজধানী ঢাকা, কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু চলচ্চিত্র উৎসব হয়নি বা অনুষ্ঠিত হয়নি। তাহলে আমাদের চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে আমাদের চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে আমাদের চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে একবার একটু পড়ে নিই, দেখো কি আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? অপশন বি চট্টগ্রাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার এই চট্টগ্রাম এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো, তার মানে কিন্তু এর আগে কোনোদিন কিন্তু বাংলাদেশে চলচ্চিত্র উৎসব বা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালন হয়নি বা অনুষ্ঠিত হয়নি। এই প্রথম হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা, যা বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রের উল্লেখযোগ্য ঘটনা হয়েছে। চলো তাহলে দেখো, তোমরা যদি প্রত্যেকটা ক্লাসের লিংক পেতে চাও যে কখন ক্লাস হচ্ছে, ক্লাসে জয়েন করব কি করে, তার যে লিংক, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং এই ক্লাস হয়ে যাওয়ার পরে তোমরা কি পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে হচ্ছে এই ক্লাসের সমস্ত রকম নোটস এবং পিডিএফ। নট অনলি এই ক্লাস, এছাড়াও যে অন্যান্য ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলোরও তোমরা নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। ওকে, এবার কি হয়েছে, এবার হয়েছে কি না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো কি হিস্ট্রি ইনসাইট। ওকে, হিস্ট্রি ইনসাইট, যার লোগোটা হচ্ছে আমাদের এটা। এবার তোমাদের যে কোনো রকম দরকারে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমরা এই নাম্বারে কল করতে পারো, এবং এই সেম নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইমে। যারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একবার হাই লেখো, তাহলে তোমাদের কাছে গ্রুপে জয়েন হওয়ার লিংক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিংক তোমরা পেয়ে যাবে। ওকে, তোমাদের যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেই ক্লাসগুলি আমাদের আপকামিং রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। বর্তমানে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটাকে, ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করো, যাতে করে পরবর্তীতে ক্লাস আসার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, কোশ্চেন নম্বর 11 কি আছে, কোন দেশের প্রেসিডেন্ট 2025 সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন? দেখো দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ফ্রান্স, উরুগুয়ে, কেনিয়া, না অপশন ডি নাইজেরিয়া। কি উত্তর হবে বলো? তাহলে কোন দেশের প্রেসিডেন্ট, একটু আগে একটা কোশ্চেন করেছিল এখানে মনে পড়ছে, দেখো তো একটুখানি, যে কোন দেশের প্রেসিডেন্ট, কোথায় গেল জায়গাটা, এক সেকেন্ড একটু দাঁড়াও, কোন দেশের প্রেসিডেন্ট 25 সালে আমাদের পদত্যাগ করেছেন? সেটা হলো কি রোমানিয়া। আর এখানে আমরা কি বললাম,
এখানে আমরা যে জিনিসটা পড়লাম সেই জিনিসটার নামটাকে আমরা কি বললাম? সেই নামটাকে বললাম হচ্ছে কোন দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন কে? দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের ফ্রান্স। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন কে? দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের ফ্রান্স। হয়েছে? তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারলে ফ্রান্স। তাহলে একটু পড়াশোনা দেখে নাও এই জায়গাটা করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এপ্রিল ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন, যা তার রাজনৈতিক জনপ্রিয়তা এবং দেশের জনগণের সমর্থনের প্রতিফলন। যা তার রাজনৈতিক যে জনপ্রিয়তা আছে এবং দেশের যে জনগণের সমর্থনের প্রতিফলন। তাহলে কোন দেশের প্রেসিডেন্ট দুবার হলেন? না অপশন এ ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 12। এপ্রিল ২০২৫ সালে কোন আন্তর্জাতিক সংস্থা তাদের ৭৫তম বার্ষিকী উদযাপন করেছেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা বলবো হচ্ছে হু, জাতিসংঘ বা ইউনাইটেড নেশন, সেটাকে বলবো ইউএন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, বা ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তাহলে এইখানে আমার ২০২৫ সালে আন্তর্জাতিক সংস্থা হিসাবে ৭৫ বছর বার্ষিকী উদযাপন করেছে কি? তাহলে এখান থেকে মনে রাখবে ৭৫তম বার্ষিকী উদযাপন করেছে আমাদের জাতিসংঘ। ৭৫তম বার্ষিকী উদযাপন করেছে কি? ৭৫তম বার্ষিকী উদযাপন করেছে হচ্ছে আমাদের জাতিসংঘ। ঠিক আছে? তাহলে একটুখানি এখানে দেখে নাও কি ব্যাপার হয়েছে। জাতিসংঘ এপ্রিল ২০২৫ সালে তাদের ৭৫তম বার্ষিকী উদযাপন করে, যা বিশ্ব শান্তি এবং নিরাপত্তায় তাদের অবদানের প্রতিফলন। তাহলে আমাদের জাতিসংঘ কিসের প্রতিফলন? না বিশ্ব শান্তি এবং নিরাপত্তা, এই ক্ষেত্রে তাদের প্রতিফলন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। কোন দেশের প্রধানমন্ত্রী এপ্রিল ২০২৫ সালে পদত্যাগ করেছেন? কোন দেশের প্রধানমন্ত্রী এপ্রিল ২০২৫ সালে পদত্যাগ করেছেন? তাহলে একটু আগে একজন পদত্যাগ করেছিল, সে কোন দেশের পদত্যাগ করেছিল কারোর মনে আছে? কোন দেশের পদত্যাগ করেছিল? উত্তর ছিল রোমানিয়া। দেখো এখানে রোমানিয়া অপশনই নেই। তাহলে শুধুমাত্র যে রোমানিয়া থেকেই পদত্যাগ করে যাচ্ছে তা কিন্তু হচ্ছে না, রোমানিয়া ছাড়াও অন্য দেশ থেকে পদত্যাগ করছে। সেই জিনিসটার নামটা কি আমাদের? অপশন এ ইটালি, অপশন বি জাপান, অপশন সি কানাডা, অপশন ডি নিউজিল্যান্ড। তাহলে উত্তর কি হবে আমার এখানে? উত্তর হবে হচ্ছে আমাদের জাপান। উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে আমাদের জাপান। তাহলে ক্লিয়ার এই জায়গাটা করে? তাহলে আমার এক্ষেত্রে কি বলবো? জাপানের প্রধানমন্ত্রী, একবার দেখে নাও জাপানের প্রধানমন্ত্রী এপ্রিল ২০২৫ সালে পদত্যাগ করেন। জাপানের প্রধানমন্ত্রী কি করেন? এপ্রিল ২০২৫ সালে পদত্যাগ করেন। হয়েছে? যা রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন। তাহলে জাপানের যদি তোমাকে বলি আমি, কি বলবো? না, জাপানের আমাকে যদি বলা হয় জাপানে কি হয়? জাপানে কি হয়? জাপানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাহলে জাপানের প্রধানমন্ত্রীর বর্তমান নাম কি? জাপানের প্রধানমন্ত্রীর বর্তমান নাম কি? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শিগেরু ইশিবা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নামটা কি? শিগেরু ইশিবা। শিগেরু ইশিবা। শিগেরু ইশিবা হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী। ক্লিয়ার? চলো এপ্রিল ২০২৫ সালে কোন দলটি ক্রিকেট খেলার জন্য প্রথমবারের মতো টেস্ট মর্যাদা পেয়েছে? আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেপাল না জিম্বাবুয়ে? তাহলে কি বললাম কথা? কোন দল? দেখো একটু আগেও কিন্তু টেস্ট ক্রিকেটের কথা হয়েছিল, তখন কিন্তু আমাদের কি উত্তর ছিল? তখন আমাদের উত্তর ছিল নেপাল। অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার কি হয়েছে? রাইট অ্যান্সার হয়েছে আমাদের নেপাল। তাহলে নেপাল ২০২৫ সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করেছে, যা তাদের ক্রিকেটের উন্নতি এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। ওকে, কোশ্চেন নম্বর ১৫। কোন দেশটি
এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব গ্রহণ করেছেন? অপশন এ সুইডেন, অপশন বি বেলজিয়াম, অপশন সি হাঙ্গেরি, অপশন ডি পোল্যান্ড। তাহলে কি উত্তর হবে বলো আমাকে এখান থেকে? তাহলে প্রথম কথা হচ্ছে আমার এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি সুইডেন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এক্ষেত্রে কি বলবো? কোন দেশটি এপ্রিল 2025 সালে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের সভাধিপতিত্ব করেছেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সুইডেন। তাহলে সুইডেন এপ্রিল 2025 সালে ইউরোপীয় ইউনিয়নের সভাধিপতিত্ব করেছেন, যা তাদের আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের প্রতিফলন হয়েছে। এক্ষেত্রে বুঝতে পারলে? চলো। তাহলে তোমরা যদি আমাদের ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে প্রত্যেকটা ক্লাসের লিংক পেয়ে যাবে এবং আফটার ক্লাস তোমরা নোটস পিডিএফ এখান থেকে এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম কি? হিস্ট্রি ইনসাইট। হয়েছে? দেখো, হিস্ট্রি ইনসাইট আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম, তার লোগো এটা। এবং তোমরা আমাদেরকে 9476429107 এই নাম্বারে 10টা থেকে 5টার মধ্যে তোমরা কল করতে পারো এবং কল করার ক্ষেত্রে এটা হচ্ছে কলিং টাইম এবং সেম নাম্বারে তোমরা আমাদেরকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা এই নাম্বারে হাই বলে মেসেজ করলে যেটি হবে, তোমরা টেলিগ্রামে জয়েন হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিংক প্রত্যেকে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি অন্যান্য কোনো কিছু দরকার হয়, সেই অন্যান্য কিছু দরকারের জন্য তোমরা 9476429107 অর্থাৎ তোমাদের যদি কোনো কোয়ারিজ হয় রিগার্ডিং হিস্ট্রি ইনসাইট, তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো। তোমরা যারা যারা ক্লাসটি দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ প্রত্যেককে। এবং তোমাদের প্রতিদিন সকাল 7টা 15-তে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। থ্যাংক ইউ।